2025 আইপিএল নিলামে কিন্তু মানে অনেক কিছুই হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন অভিষেক শর্মাকে ধরে রাখতে পারে, প্যাট কামিন্সকে অধিনায়ক রাখতে পারে, তারপর অন্যান্য প্লেয়ার কিছু ছেড়ে দিতে পারে। হেনরি ক্লাসেনকে হয়তো রিটেন করতে পারে, ট্র্যাভিস হেডকে নিলাম থেকে নিতে পারে। আর আরসিবি বিরাট কোহলি, তারপর হলো সিরাজ, এদের দুজনকে ধরে রাখতে পারে, ফাফ ডু প্লেসিকে ধরে রাখতে পারে। বাকি সমস্ত প্লেয়ারদের হয়তো ছেড়ে দেবে। ক্যামেরন গ্রিনকে হয়তো কম টাকায় নিতে পারে, সেটাই হয়তো করতে চলেছে। ফাফ ডু প্লেসির বয়স হয়ে গিয়েছে, এই জন্য অন্য কাউকে অধিনায়ক হিসেবে চাইবে আরসিবি। এখন আরসিবি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে চাইতে পারে, কে এল রাহুলকেও চাইতে পারে। এদের দুজনের মধ্যে যদি কাউকে না পায়, সেক্ষেত্রে কে অধিনায়ক হবে এটা বলা সম্ভব না। আর রিঙ্কু সিং আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেই যে আরসিবির হয়ে খেলতে পারবে এমন কোনো কথা নেই। আরসিবির হয়ে খেলার চান্স রয়েছে, তবে দেখা যাক শেষ অবধি খেলতে পারে নাকি। যদি আরসিবির হয়ে খেলে তাহলে তো ভালো, আর আরসিবির হয়ে যদি না খেলে তাহলে সেটা মানে আরসিবির হয়ে খেললে সেটা আরসিবির জন্য ভালো, কেকেআরের জন্য খারাপ। আর কেকেআর মনে হয় রিটেন করে নেবে রিঙ্কু সিংকে, সেই জন্য খেলার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখা যাক এখন কী হয়। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, টেন বোল, বাটলার, এদের চারজনকে তো ধরে রাখবে। আর আরেকজন যে আনকাপ প্লেয়ার হিসেবে ধ্রুব জুরেলকেও ধরে রাখতে পারে, অথবা আনকাপ প্লেয়ার রিয়ান পরাগ হবে না, অন্য কোনো আনকাপ প্লেয়ার থাকলে তাকে ধরে রাখতে পারে চাইলে। আবেশ খানও আনকাপ প্লেয়ার হবে না। আনকাপ প্লেয়ার একমাত্র ধ্রুব জুরেলও তো হবে না, ধ্রুব জুরেলের ডেবিউ হয়ে গেছে। আনকাপ প্লেয়ার হিসেবে অন্য কাউকে রিটেন করতে পারে, অথবা নিলাম থেকে আনকাপ প্লেয়ার হিসেবে অন্য কাউকে নিয়ে নিতে পারে, সেটা করতেই পারবে। আর আরটিএম দিয়ে যে কোনো একটা সিমরন নেটম্যার হোক অথবা রমব্যাট পাওয়েল হোক, এদের মধ্যে কাউকে নিতে পারে। আর কেকেআর করবে বরুণ চক্রবর্তীকে ওরকম আরটিএমের মাধ্যমে রিটেন হয়তো করতে পারে। শ্রেয়াস আর রিঙ্কু সিং এদেরকে ধরে রাখবে। আর ওদিকে সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, এদেরকেও ধরে রাখবে। আর আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো রিটেন করতে পারে হয়তো হর্ষিত রানাকে। আর ভেঙ্কটেশ আর নীতিশ রানা, এদেরকে নিলাম থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে। এবার এদেরকে আদৌ হাতে পায় নাকি কোনো ঠিক নেই, হয়তো সুযোগই পেলো না এদেরকে কেনার, অন্য কোনো দল কিনে নিল, সেটা কিনে নিতেও পারে। অন্যান্য দল কিনে নিলে সেটা আলাদা বিষয়, সেটা আলাদা ব্যাপার হলো। সেক্ষেত্রে অন্য দলের হয়ে খেলবে, যে দল কিনবে সে দলের হয়ে খেলবে। আর বিরাট কোহলির দল এখন কি করে সেটাই দেখার বিষয়। আর পুরোটাই নির্ভর করবে দীনেশ কার্তিকের ওপর। দীনেশ কার্তিক কী সিদ্ধান্ত নেবে, দীনেশ কার্তিক যেহেতু মেন্টর হয়েছে, দীনেশ কার্তিকের ওপর অনেক কিছু নির্ভর করবে। দীনেশ কার্তিক যদি খারাপ সিদ্ধান্ত নেয়, খারাপ খেলবে আরসিবি। আর যদি ভালো সিদ্ধান্ত নেয়, ভালো খেলবে আরসিবি। আরসিবির ওই সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আশা করি ভালো সিদ্ধান্ত নিক, তাহলে ভালো হবে আরসিবির জন্য, না হলে কিন্তু সমস্যা। তো দেখা যাক কী হয়। রবিচন্দ্রন অশ্বিনকে হয়তো ছেড়ে দিতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন চাহালকে হয়তো ধরে রাখবে, চালকে ধরে রাখতেও পারে, নাও রাখতে পারে, বলা যাচ্ছে না কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আরও অনেক আপডেট দেওয়া রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলকে তো ছেড়ে দিতে চলেছে আরসিবি। আবেশ খানকে হয়তো ছেড়ে দিতে পারে, অন্য দলে হয়তো খেলতে পারে, আবার সেই দলে হয়তো কিনে নিতে পারে। ট্রেন্ট বোল্টকে ধরে রাখবে, আমি আগেই বলেছি। যশস্বী জয়সওয়ালও ভালো পারফরমেন্স করেছে, তাকে ধরে রাখবে। আর রিয়ান পরাগকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিল, অথবা নিলাম থেকে নিয়ে নিল রিয়ান পরাগ উঠলে একেবারে ভালোই দাম পেতে পারে। রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দেয় নাকি সেটা দেখতে হবে। আনকাপ প্লেয়ার হিসেবে হয়তো রিটেন করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশ কুমার রেড্ডি একজন অলরাউন্ডার হিসেবে যেহেতু ভালো পারফরমেন্স করেছে, এই জন্য তাকে রেখেও দিতে পারে। আঙ্ক্রিশ রঘুবংশীকে আনকাপ প্লেয়ার হিসেবে রিটেন হয়তো কলকাতা করতে পারবে না, বাট এমনি প্লেয়ার হিসেবে হয়তো কিনতে পারে। খুব বেশি দাম উঠবে না আঙ্ক্রিশ রঘুবংশীর দাম, খুব বেশি উঠবে না। ভেঙ্কটেশ্বর যে দলে যাবে, ভেঙ্কটেশ্বরের দাম উঠবে, নীতিশ রানারও দাম উঠবে। নীতিশ রানাকে আগের মেগা নিলামে 2022 সালে সেবার কিন্তু 8 কোটি টাকায় কেনা হয়েছিল নীতিশ রানাকে, আর 10 কোটি টাকা দাম উঠেছিল রাহুল ত্রিপাঠী। সেই জন্য ক্রিকেটের যারা ভালো প্লেয়ার তাদের দাম ওঠে, এইবারও উঠতে চলেছে। সামনে যে 2025 আইপিএল নিলাম রয়েছে, এখন কয়েক মাস দেরি রয়েছে, 2-3 মাস মতো, তারপরে সব আপডেট দেওয়ার চেষ্টা করবো কোন প্লেয়ার কোন দলে যে ওই আইপিএলের আগে অনেক আপডেট আসে, তো তখন আর খুব ভালো জানা যাবে। আর ওদিকে দিল্লি, ঋষভ পান্ত, তারপরে কুলদীপ, এদেরকে হয়তো ধরে রাখতে হয়তো পারে হয়তো। তো দেখা যাক এখন কি হয়, কোন প্লেয়ারকে ধরে রাখে আর না রাখে। আর সুনীল নারিনকে তো ধরে রাখবে। সুনীল নারিন ছাড়া কলকাতা চলে নাকি? সুনীল নারিনকে ধরে রাখতেই হবে।
আর গৌতম গম্ভীর না থাকাতে বড় ধাক্কা খাবে কেকেআর। এখন সব শাহরুখ খানের সিদ্ধান্ত, শাহরুখ খান কাকে মেন্টর করবে, আবার চন্দ্রকান্ত পণ্ডিতকে যদি পুরো দায়িত্ব দিয়ে দেয়, চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর পুরো দায়িত্ব বর্তাবে, সেক্ষেত্রে সেই যা সিদ্ধান্ত নেবে সেটাই হয়তো হতে পারে। তো দেখা যাক কী হয়, শ্রেয়াস আইয়ার কেমন অধিনায়কত্ব করে গৌতম গম্ভীরকে ছাড়া, সেটাই আসল বোঝা যাবে শ্রেয়াস আইয়ার কেমন অধিনায়ক, তখনই তো বোঝা যাবে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কাপ জিতেছে কলকাতা ঠিকই, আর রোহিত শর্মা দলে যায় নাকি সেটা দেখতে হবে, মানে কেকেআরের দলে। আর রোহিত শর্মা গেলে শ্রেয়াস অধিনায়ক হলেও হতে পারে, মনে হয় হলেও হতে পারে। তো দেখা যাক কে হয় বা কে না হয়, সেগুলো সব পরেরটা পরে দেখা যাবে। আর সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এদের সবাইকে একসাথে রিটেন করতে পারবে না, ছাড়তে হবে, তারপর প্লেয়ার ওখান থেকে কিনতে হবে, তাছাড়া তো করতে পারবে না। কেন, বেশি কম প্লেয়ার রিটেন করতে হবে এই জন্য, নাহলে তো মুশকিল। আর ঈশান কিষানকে ছেড়ে দেবে, ঈশান কিষানকে আদৌ মুম্বাই নেবে নাকি ঠিক নেই, ঈশান কিষানকে নেওয়ার চেষ্টা করবে, না পেলে অন্য কোনো প্লেয়ারকে নেবে। দেখা যাক এখন শেষ অবধি কোন প্লেয়ারকে নেয়, সূর্য নাকি অন্য ঈশান কিষান নাকি কি হয়, তিলক নাকি